শ্রেণীর ব্যাপারে একটা হাদিস শুনি। আল্লাহ রাসূল শাসকদের ব্যাপারে কি বলেছেন। এই বর্তমানে কিন্তু এই রাগ করবেন না, বর্তমানে কিন্তু মুসলমানদের হক বেশি নষ্ট করতেছে কারা? যারা নেতৃত্বের পর্যায়ে আছে মুসলমানদের, যারা মুসলমানদের নেতৃত্বে আছে তাদের জন্য কিন্তু ওয়াজ মাহফিল সবচেয়ে বেশি জরুরি। কষ্ট পাইবেন, তাদের জন্য ওয়াজ সবচেয়ে বেশি জরুরি। কিন্তু সমস্যা হয়েছে, তাদেরকে যখন নসিহত করা হয় তখন তারা হুজুরকে বাধা দেয় যে হুজুর রাজনৈতিক আলোচনা করা যাবে না। দেখে রাজনীতিবিদ যে তার জন্য কি জান্নাতে যাওয়ার দরকার নেই? দেখে জান্নাতে যদি আমরা যারা গরিব মিসকিন আছি আমরা জান্নাতে যাবো, আর রাজনীতিবিদ তার জন্য জান্নাতের কোনো দরকার নেই। কি বলেন? যে রাজনীতি করে নেতা তার জান্নাতে যাওয়া লাগবে না? তো তার জান্নাতে যাওয়ার বয়ান না কেটাই বল? কি বলেন? তার জান্নাতে বয়ানটা করা লাগবে না? তারা তো মানুষের ভাব নষ্ট করে, একবারে কি করে ডাল থেকে নিয়ে সব চুরি করে নিয়ে মানুষের ভাব নষ্ট করে একদম আঙ্গুল করে গলা গাছ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবা, নাম হচ্ছে কাব ইবনে উজরা। তার নাম কি? কাব ইবনে উজরা। একবার আল্লাহ রাসূল কাব ইবনে উজরাকে বললেন, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। হাদিসের সনদ সহিহ। হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে হযরত আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন এবং একাধিক হাদিসের কিতাবের মধ্যে বিভিন্ন সনদে হাদিসটা বর্ণিত আছে। কাব ইবনে উজরাকে বললেন, আ'আযাকাল্লাহু মিন ইমারাতিস সুফাহা। ও কাব, আল্লাহ তাআলা তোমাকে নির্বোধ ব্যক্তিদের শাসনকাল থেকে হেফাজত করুক। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা ইমারাতুস সুফাহা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, নির্বোধদের শাসনকাল কি? আল্লাহর রাসূল বললেন, উমারা ইয়াকুলুনা বাদি। আমার পর তোমাদের মধ্যে এমন কিছু শাসক আসবে, এমন কিছু রাষ্ট্রনায়ক আসবে, লা ইয়াহতাদুনা বিহাদি, যারা আমার আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না, ওয়ালা ইয়াস্তাদলুনা বিসুন্নতি, যারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার সুন্নতের অনুসরণ করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামাদ সাদ্দাকাহুম বিকাযিবিহিম। ওই সমস্ত ব্যক্তিদের অন্যায় সত্ত্বেও, মিথ্যাবাদিতা সত্ত্বেও যারা তাদেরকে সাপোর্ট করবে, সমর্থন করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, মানুষের উপর জুলুম করা সত্ত্বেও যারা তাদেরকে সমর্থন করবে, সাহায্য করবে, ফাউলাইকা লাইসু মিন্নী ওয়া লাস্তু মিনহুম। আমি মুহাম্মদ, আমি নবী, আমিও তাদের অন্তর্ভুক্ত না এবং তারাও আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। ওয়ালা ইয়ারিদুনা আলাইয়া হাউদি। এবং কিয়ামতের দিন আল্লাহর রাসূল কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাউজে কাউসার দান করবেন। কি দান করবেন? হাউজে কাউসার। এই হাউজে কাউসার থেকে আল্লাহর রাসূল তার উম্মতদেরকে পান করাবেন, উম্মতদেরকে পান করিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত শাসকদের সাথে যারা থাকবে, এই সমস্ত শাসকদেরকে যারা সাহায্য করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় এবং কিয়ামতের দিন তারা আমার হাউজে কাউসারের নিকটেও যেতে পারবে না। নাউযু বিল্লাহ। তাহলে যারা শাসক হবে, যারা সমাজের কর্ণধার হবে, তাদের জন্য হাদিস কোরআন আরো বেশি দরকার, ঠিক কিনা? এমন যেন না হয় যে হুজুর আপনি এই বয়ান কেন করেন, সেই বয়ান কেন করেন না, বরং আপনি মানেন, এই মানার ভিতরে আপনার জন্য কামিয়াব। ঠিক তেমনই ভাবে যারা মানুষের উপর জুলুম করবে তাদের জন্য যেমন ধমকি আসছে, আবার এই ক্ষমতার আসনে গিয়ে, রাষ্ট্রের দায়িত্বে গিয়ে নেতা হয়ে যারা ইনসাফ কায়েম করবে তাদের ব্যাপারে কিন্তু আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাসরের ময়দানটা অত্যন্ত কঠিন এক ময়দান হবে। সেই দিন মানুষ অত্যন্ত অস্থির হয়ে যাবে, সূর্যটা মানুষের একেবারে নিকটে চলে আসবে। অনেক হাদিসের মধ্যে আসছে, ঘামতে ঘামতে মানুষের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাবে। কারো ঘাম তার হাঁটু পর্যন্ত থাকবে, কারো ঘাম তার কোমর পর্যন্ত থাকবে, আর কারো ঘাম তার নাক পর্যন্ত থাকবে। যার যত বেশি গুনাহ তার ঘাম তত বেশি হবে। কেউ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে,
এত শোচনীয় পরিস্থিতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন ব্যক্তিকে তার একটা বিশেষ ছায়ার মধ্যে আশ্রয় দিবেন, যাদেরকে সেই দিনের ভয়াবহতা স্পর্শ করতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তির কথা উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ইমামুন আদিল। সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যাকে শাসন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা রাষ্ট্রের দায়িত্ব দিয়েছেন, সমাজের নেতা বানিয়েছেন, এবং সে সমাজের নেতা হয়ে মানুষের মধ্যে ইনসাফ কায়েম করেছে, মানুষের মধ্যে হক প্রতিষ্ঠা করেছে। আল্লাহর রাসূল বলেন, এই ব্যক্তিকে, এই শাসককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিশেষ ছায়ার মধ্যে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আরো সুসংবাদ আছে। ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদের ব্যাপারে আরো সুসংবাদ আছে, শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইন্না আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি ওয়া আকরাবুহুম মাজলিসান ইমামুন আদিলুন। কিয়ামতের দিন আল্লাহর সবচেয়ে পছন্দের এবং প্রিয় ব্যক্তি হবে, এবং আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তি হবে যে ব্যক্তি শাসনের দায়িত্ব পেয়ে ইনসাফ কায়েম করেছে। সুবহানাল্লাহ। তাহলে নেগেটিভের যেমন শাস্তির কথা আছে, পজিটিভ যারা হবে তাদের জন্য কি আছে? সুসংবাদও। এখন আপনি যারা, আপনারা বেছে নেন যে আপনারা কোন পথে যাবেন। আপনারা কি আসহাবুল ইয়ামিন হবেন নাকি আসহাবুশ শিমাল হবেন? আপনারা কি কিয়ামতের দিন ডান দিকে থাকতে চান নাকি বাম দিকে? আমি আলোচনা করছিলাম যে ফেরেশতারা আল্লাহকে বলল যে আপনি কি দুনিয়ার মধ্যে এমন